ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখতে দেখতে একদমই ঈদ সামনে চলে এসেছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং সবার আশা পূর্ণ করুক। আল্লাহ সবার ঈদকে সুন্দরভাবে কাটার তৌফিক দান করুক, এই দোয়া করে আমার আজকের ব্লগটি শুরু করছি। দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি, সেটাই আজকের ব্লগে থাকছে। আর রাতে আমি কি রান্না করেছি হঠাৎ করে সেটাও দেখাবো। তো অনেক দিন, আজকে প্রায় 2 মাসের মতো হয়েছে আমরা ফ্রাইড রাইস করিনি আর কি। তো আজকে কয়েকদিন আমার মেজোটা বলতেছে আর কি, মুত্তাকি একটু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করার জন্য। তো ভাবলাম যে আজকে করি। গতকালকে আমি মুরগির গোশতগুলো ম্যারিনেট করে দিচ্ছিলাম। তো ইফতারিতে 2-3টা করেছি চিকেন ফ্রাই, আর বাকিগুলো আছে। ভাবলাম যে দুপুরবেলা ওদেরকে এটাই করে দিই। আজকে ওদের জন্য এগ ফ্রাইড রাইস করে দিচ্ছি, চিকেন ছাড়া আর কি, এগ দিয়েই করছি। তো আমি প্রথমে 2টা ডিমকে, হাঁসের ডিম দিয়েই ফ্রাইড রাইস করলে অনেক টেস্ট হয়। তো 2টা হাঁসের ডিমকে একটু ফিটিয়ে তারপরে ভেজে নিয়েছি, আর একটু রসুন এদিক দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তেল থেকে মানে ডিম থেকে তেলগুলো বের হওয়ার জন্য অপেক্ষা করছি। তো অনেকগুলো তেল দিয়েছি, কিন্তু ডিমে সব শুষে নিয়েছে। তো আরেকটু হয়তো তেল লাগবে। আর রাইসটা আমি আগেই করে রেখেছি, মানে সিদ্ধ করে নিয়েছি আর কি। রাইসটা মোটামুটি রান্না করে ওইটা ঠান্ডা করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু ডিপে থাকা কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। পাতাকপি 2 রকমের, সবুজ এবং লাল, আর গাজর, একটু ব্রোকলি, আর একটা ক্যাপসিকাম দিব। তো আমি ক্যাপসিকাম ছাড়া আর বাকি সবগুলো একটু ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরে সিম্পল এই খাবারটাই আমাদের থাকছে। তো আমি একটু বের হব, এই জন্যই একটু রান্নাবান্না শেষ করে নিচ্ছি। তো যারা আমাকে ফলো করতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান, বা আপনাদের ঘর দুয়ার সাজানোর ফিক্স যদি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমার ইনস্টাগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমার ফেসবুক পেজ আছে রুমিজ ফ্যাশনেবল হাউস নামে, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমার লিঙ্কটা নিচে দেওয়া থাকবে। প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাতে চাপ দিলে আমার সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকছে আর কি, আপনারা ওখানে ট্রাই করতে পারেন। এখানে আমি সয়া সস, ওয়েস্টার সস আর চিলি সস দিয়ে সবজিগুলো ভালো করে ইয়ে করে নিচ্ছি আর কি, মিক্স করে নিচ্ছি। একটু দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার। তো ভালো করে এই সসগুলো সবজির সাথে মিক্স করে একটু রান্নাটা করে নিয়েছি, মোটামুটি হয়ে এসেছে। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। আর এখানে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এতক্ষণ লবণ দিইনি, কারণ সসগুলোতে লবণ আছে, সেই পরিমাপেই আমি একটুখানি দিয়েছি আর কি, সবজির জন্য শুধু। আর রাইসটাও আমি একটু লবণ দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো একটু চেক করে নিচ্ছি। তো করোনার টিকা কারা কারা দিতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। আমরা তো অনলাইনে আবেদন করেছি, কিন্তু এখনও আমাদের সিরিয়াল আসেনি। তো আল্লাহ পাক আমাদের কিসমতে বা ভাগ্যে আছে কিনা সেটাও জানি না, আসলে সব কিছুই তো কিসমতের ব্যাপার। তো আমরা দুজনেই আবেদন করেছি, আমার হাজব্যান্ড আর আমার। আর বাচ্চারা তো আর এখন পাবে না, এই আর কি 35 বছরের উপরে পাবে সবাই। আর কাদের কাদের গরু কেনা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু এখনও হয়নি। আসলে কোরবানি মানে হচ্ছে নিজের সব কিছু বিসর্জন দেওয়া। তো আমরা চক্ষু লজ্জায় কোরবান দিব, অন্য লোকেরা কি বলবে কোরবান না দিলে, তারপরে বড় গরু দিতে হবে, তারপরে কোরবান দিতেই হবে, এরকম চিন্তা না করে আমাদের সামর্থ্য দেখতে হবে, আমাদের নিয়ত দেখতে হবে, আমরা কি জন্য কোরবান দিচ্ছি, আমাদের নিয়তটা সহি করতে হবে। আমরা যদি নিয়ত সহি করি তাহলে আমাদের কোরবানি সহি হবে আর কি, আল্লাহর রাস্তায় কবুল হবে। আল্লাহ এখন 1:45, আমি একটু বের হচ্ছি, কিছু অর্ডারের কাজ আছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে দেখানোর জন্য। এমনি আসলে
বের হয় নাই গত 1 মাসের উপরে হবে। তো আজকে ভাবতেছি একটু গিয়ে দেখিয়ে দেওয়া, আর যে কালারগুলি ওগুলি অনেক সময় ম্যাচিং করা ওদের একটু প্রবলেম হয়ে যায়, তো আমি দেখিয়ে দিতে হয়, তো ওদেরকে বাসায় এনে করাই, মানে আমার কারিগর যারা স্টাফ আছে তাদেরকে দিয়ে। তো আজকে ভাবলাম যে একটু বের হই, তো এর জন্য একটু তালতলায়ও কাজ আছে, তাহলে তো তালতলায় কাজ সারবো, তারপরে একটু মার্কেটে যাব, তো সেজন্যই বের হচ্ছি আর কি। তো আসলে এখন রান্নাবান্না শেষ করে নিয়েছি। পার্সোনালি আসলে আমাদের কোনো কিছুই কেনাকাটা করব না, আমার আসলে 3 পিস কেনা আছে, আর ওদের জন্য পাঞ্জাবি গত রোজার ঈদে কিনেছি, আর দেখি ভাবতেছি আর কিনবো না, এটা আর কি কোথাও যাওয়া হবে না, এই জন্যই। তো আজকে আমি এই বোরকাটি পরেছি। তো এখানে আমি একটু শ্যুট করেছিলাম এই ক্যাপগুলির। এটা একটা কালো ক্যাপ, ভিতরে আমি কালো ইনার পরেছি। তো এই ক্যাপটা অনেক হালকা পাতলা, দেখতেও স্ট্যান্ডার্ড সুন্দর, তো এটাই পরলাম আজকে। তারপরে আমার স্টাফ এসেছিলো, ওর সহ এই বেডশিটের একটু ভিডিও করছি, ছবি তুলছি আমার পেজের জন্য। এই বেডশিট সেটগুলি অনেক সুন্দর, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, আমার পেজে আছে। তো এটা একটা অর্ডারই ফেস্ট কালারের এই সেটটা, এটার ভিতরে অনেকগুলো কালার আছে, তো সেটা আমার পেজে আছে। তো আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাই এই বেডশিটগুলো যে কত সুন্দর, মানে খাটে বিছালেই বিদেশি বিদেশি স্টাইল মনে হবে এরকম আর কি, খুব সুন্দর। তো এগুলো আমি সেল করছি, অনেক সুন্দর আনকমন এই ডিজাইনগুলি আর কি। এটা কম্পিউটার কাভার, 2টা ফিলো কাভার, 2টা কুশন কাভার, একটা বেডশিট কুচি করা সাইডে। তো আমি অর্ধেক বিছিয়েছি, মানে যাতে শুধু একটু ছবি তোলার জন্য আর কি। তো এটার সাইডে কম্পিউটার কাভারের সাইডেও কুচি করা সাদা, আর একদিকেই সুন্দর বড় বড় কুচি করা ফিল করা। তো এগুলি খুব সুন্দর, মানে পুরো বিছালে অনেক বেশি সুন্দর লাগে আর কি। তো এরপরে বাইরে গিয়েছি, বাইরে থেকে এসে এখন আসরের নামাজ পড়ছি। আমার হাজব্যান্ডও বাইরে গিয়েছিল ওনার অফিসে, তো উনিও চলে এসেছে, আমরা সবাই মিলে এখন আসরের নামাজ পড়ে নিচ্ছি। আসরের নামাজের পরে এখন মুনতাসির ও একটু সেট আপ তৈরি করছে, ওর মানে ড্রয়িং করবে একটা, ওর চ্যানেল আছে, ওইটা হচ্ছে মুনতাসির ড্রাগন নাকি যেন, আচ্ছা যাই হোক আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা চেক করতে পারেন। তো ও এটা এখন কন্টিনিউ, মাঝখানে অনেক দিন দেয়নি, তো এখন আবার কন্টিনিউ করবে। তো এখন সে ওর মানে ড্রয়িংটা করার জন্য সুন্দর করে সেট আপ করতেছে, কীভাবে করলে ওর ড্রয়িংটা ভালোভাবে দেখা যাবে। তো আমি সোফায় নামাজ পড়ে বসে বসে একটু মোবাইল ঘাটাঘাটি করছি, আর ওর এগুলো দেখছি আর কি। তো আমিও হেল্প করছি, ওর মেজো ভাইয়া ও হেল্প করবে মোত্তাকি, তো ও করতেছে ডেকে এনে। আসলে ওদের সহযোগিতায়, মোত্তাকির সহযোগিতা আসলে অনেক বেশি আমাদের হেল্প করে। তো ও ওর ভাইয়ের আমার হেল্প করে। মুনতাসিরের ইনস্টাগ্রাম আছে, ও ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করে অনেক দিন থেকে। তো ওর ড্রয়িংটা আমি একটু, ও হালকা প্রথমে একটু এঁকেছিল, তো এটার উপরে এখন ভালোভাবে এটাকে সুন্দর করবে একদম কলম দিয়ে। আজকে এই 380 টাকা দিয়ে খাতাটা কিনেছি, আর কলম ও যা যা চেয়েছে সবগুলো কিনে দিয়েছি। অনেক দিন থেকে আসলে চাচ্ছে ওকে এগুলো কিনে দিতে। তো আসলে লকডাউনের কারণে, মানে খাতা ছিল শেষ হয়ে গিয়েছে, লকডাউনের কারণে আর কেনা হয়নি, তো এখন আবার কিনে দিয়েছি। এই তো এখন বসে বসে ওর সেট আপ রেডি, এখন ড্রয়িং করতেছে। তা আমি এসে একটু ডিস্টার্ব করতেছি, দেখতেছি। তো ওর মানে ইয়েতে চ্যানেলে ও প্রথমে ফেস দেখাবে না, তারপরে একদম প্রপারলি একদিন ফেস দেখাবে, ওর প্ল্যান এটা। তো প্ল্যানটা আমি বলে দিচ্ছি। তো যারা আমার দর্শক ছোট ছোট মামনি বাবারা আছে, তারা ওর চ্যানেলটা ফলো করতে পারে, দেখতে পারে, আশা করি ওদেরও ভালো লাগবে। আর আসলে এই বন্ধের ভিতরেও ওদেরকে অ্যাক্টিভিটিসগুলো একটু সহযোগিতা করা, আমরা উৎসাহিত করা, মায়েরা বাবারা, তাহলে ওরা আর বেশি উৎসাহ পাবে আর কি। এখন হচ্ছে রাত 9:30, মন চাচ্ছে ঝাল ঝাল কিছু করে খেতে। তো এর জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ, এগুলো নদীর চিংড়ি, আর একটা বেগুন, 2টা আলু, রসুন, টমেটো, নিচে পেঁয়াজ আছে, কাঁচামরিচ। এগুলো টমেটো তো ডিপ ফ্রিজে ছিল, কুটা লাগবে না, কাঁচামরিচ, আর এগুলো আমি পাতলা করে চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। এখন এগুলোকে ঝাল ঝাল করে একটু করব, মরিচ করে আজকে রাতে এটাই খাবো ভাত। দুপুরে ফ্রাইড রাইস খেয়েছি, যার কারণে এখন আর এইসব কিছুই খেতে ইচ্ছে করছে না, কারণ এই যে এখানে রাইস কিছু আছে, এগুলি দিয়ে ওদেরকে ফ্রাইড রাইস করে দিব।
আর আমরা দুজনের জন্য এই যে আয়োজনটা। তো আজকের রাতের খাবার এটাই থাকবে। তো শুরু করি, এগুলো কেটে নিই, তারপরে রান্না বসাবো চুলায়। কুটাকাটি শেষ করে নিয়েছি। এখানে টমেটো, কাঁচামরিচ, আলুকে আমি এরকম করে চিকন চিকন করে পাতলা পাতলা করে কুটে নিয়েছি। আর এগুলিকেও আমি এরকম চিকন চিকন করে কুটে নিয়েছি। এখন রান্না শুরু করে দিই। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, লবণ, হলুদ, মরিচ। দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ। ভালো করে সফট হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের সাথে অন্য মাছও আছে, মিক্স মাছ আর কি। চিংড়ি মাছগুলিকে একটু ভেজে নেওয়ার পরে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে ভালো করে শুকিয়ে এখন একটু একদম শুকনা শুকনা করে আমি এগুলো রান্না করে নিচ্ছি আর কি। এই তো হয়ে গিয়েছে আমার মজার ঝাল ঝাল চিংড়ি মাছের সবজি। তো এখন ভাত খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এখন রান্না করে খাওয়ার তৌফিক দান করেছে, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো আমাদের রাতের খাবার হয়ে যাচ্ছে। আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী দিন আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনাদেরকেও আল্লাহ যেন ভালো রাখে, হায়াতে তাইয়্যিবা দান করে, এই দোয়া রাখছি। সবার কোরবানটা যেন কবুল করেন আল্লাহ, সেই দোয়া করি। সবাইকে যেন তৌফিক দান করেন কোরবানি করার, সেই দোয়াও করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।